তো আশ্রম আর কতদিন মোটামুটি কমপ্লিট হতে? কমপ্লিট মোটামুটি ধরুন এখনো মোটামুটি 4-5 দিন। আর 4-5 দিন? হ্যাঁ। তার আগে সব মানে সেজে যাবে? হ্যাঁ, তার মধ্যে সেজে যাবে, 2-1 দিনের মধ্যে সেজে যাবে সব। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম আজকের আবার একটা নতুন ভিডিওতে। আজকে আমি চলে এলাম বন্ধুরা জয়দেব ধাম। তো এবছর জয়দেব ধামের 2024-এর মেলা কিরম কি হচ্ছে, কিরম কি মেলা বসছে, কোথায় আসবে, কিভাবে আসবে এই জয়দেব মেলাতে, কোথায় থাকবে, সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওটাতে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দুর্গাপুর লাইন থেকে যে বাসগুলো আসবে বন্ধুরা, সমস্ত বাসের পার্কিং কিন্তু গাড়ি বাসের সব পার্কিং দেখতে পাচ্ছ এইখানটাতে হচ্ছে। এই বিশাল বড় পার্কিং, এটা নদীর বাঁধটার ঠিক একদম একটু উপরে বড় পার্কিং এটা। এতে দেখো নদী, এরপরে কিন্তু নদী, এই রাস্তার পরে নদী নামছে। তার আগে দেখো সুন্দর একটা গেট বানানোর কাজ চলছে কিন্তু এইদিকে অলরেডি। আমি এখন হাঁটাতে যাচ্ছি নদীর, অজয় নদীর মাঝে যে রাস্তাটা আছে, যেটা বর্ধমান তো বীরভূমকে যেটা কানেক্ট করে যে রাস্তাটা, তো সেই রাস্তাতে প্রত্যেক বছর যে মেলার সময় যে মূর্তিগুলো হয়, অনেক বিভিন্ন রকম ঠাকুরের যে মূর্তিগুলো হয়, তো সেইগুলোর কাজ কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, এই দেখতে পাচ্ছ তো মূর্তিগুলো প্রায় কমপ্লিটের দিকে। আর কিছুদিন পরে তো মনে হয় মূর্তিগুলো সব রং করা হয়ে যাবে। অনেক মূর্তি হয়েছে প্রত্যেক বছরের মতনই এবছরও। আর আমি তো বন্ধুরা এখন বর্ধমান ডিস্ট্রিক্টে আছি, নদী পেরোলেই বীরভূম। আর এই যে সামনে এই যে রাস্তাটা, নদীর উপর যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে গেছে একদম কিন্তু জয়দেব ধাম মন্দির বন্ধুরা। আর অজয় নদীতে বন্ধুরা দেখতে পাচ্ছি এখন তো খুব বেশি তো একটা জল নেই, অল্প অল্প জলই আছে, খুব বেশি জল নেই কিন্তু এখন। পোষমকর চান করার মতো জল কিন্তু বন্ধুরা আছে। এই ভাইগুলো দেখো নদীর ধারে দেখো ঠাকুরের মূর্তি বানাচ্ছে কত সুন্দর ছোট ছোট। ভাইগুলো কি ঠাকুর বানাচ্ছিস? শিব ঠাকুর। এটা যেটা ম্যার বানছিস, ম্যার হচ্ছে, এটা শিব ঠাকুর হবে। আর এটাতে কালি করছিস। আর আমি এখন চলে এলাম বন্ধুরা জয়দেব বাস স্ট্যান্ডের কাছে। এইটা এখন বাস স্ট্যান্ড, নদীর উপরে বাস স্ট্যান্ডটা এখন, কিন্তু এটা মেলার সময় কিন্তু এখানে থাকবে না। যে পার্কিংটা তোমাদেরকে দেখালাম মেলার সময় সেখানেই হবে, এখন আপাতত এখানেই হয়। আমি এখন চলে এলাম বন্ধুরা জয়দেব মেলাতে। প্রত্যেক বছর যে আশ্রমগুলো যেগুলো হয় নদীর এই সাইডটাতে, তো এই সাইডটাতে আশ্রমগুলো কিন্তু প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু প্রচুর আশ্রম বসেছে। আর এদিকে এই কাকারা রয়েছে, এরা কদিন ধরে কাজ করছে, এরা জিজ্ঞেস করবো এদিকে আর কবে কমপ্লিট হবে আশ্রমগুলো। এই যে কাকারা আছে দেখো, যে রান্না কি কাকা তোমাদের এখানেই হয় নাকি? হ্যাঁ, রান্না আমাদের এখানেই হয়। রাতে থাকা সব এখানে? থাকা এখানে। আচ্ছা, এখানে রান্না বান্না থাকা সবই হয়, খাওয়া দাওয়া এখানে। তো আশ্রম আর কতদিন মোটামুটি কমপ্লিট হতে? কমপ্লিট মোটামুটি ধরুন এখনো মোটামুটি 4-5 দিন। আর 4-5 দিন? হ্যাঁ। তার আগে সব মানে সেজে যাবে? হ্যাঁ, তার মধ্যে সেজে যাবে, 2-1 দিনের মধ্যে সেজে যাবে সব। ঠিক আছে, কাকাদের কিন্তু রান্না হচ্ছে এখানেই, এখানে কিন্তু রান্না করছে দেখো, যে ভাত হচ্ছে। আর কি সবজি আছে আজকে? বাঁধাকপি। বাহ, খুব সুন্দর। তো রাত্রে থাকার তো কোনো টেনশন নেই, এই আশ্রমগুলোতে প্রচুর মানুষ থাকে। আর এগুলো ফ্রি, সারা রাত থাকো এখানে আশ্রমগুলোতে, সারা রাত কীর্তন গান হয়। তো থাকার কোনো সেরকম কোনো টেনশন নেই, আশ্রমে রাতে থেকে যাও। আর যদি পার্সোনালভাবে থাকতে চাও তাহলে মন্দিরের সামনে কিন্তু প্রচুর হোটেল বা লজ আছে, এখানে পার্সোনাল রুম ভাড়া নিয়ে থাকতে পারো। আর এই আশ্রমগুলোতে কিন্তু সম্পূর্ণ ফ্রি, থাকো রাত, কোনো অসুবিধা নেই। আর এই সাইডে কিন্তু মেলাগুলো হয়। আর রীতিমধ্যে এখন দেখতে পাচ্ছ তো 2-1টা দোকান আসছে, এসে গেছে অনেক দোকান। এই যে দেখতে পাচ্ছি যে দাগ দেওয়া রয়েছে, এগুলো কিন্তু সব মানে জায়গা নিয়ে নিয়েছে, দোকানগুলো আস্তে আস্তে বসবে। আর কিছুদিনের মধ্যে দোকান বসে যাবে, যেহেতু আর দেরি নেই বেশি মেলার। তো রাস্তার যে ওই সাইডটা, যেতে গাড়ি চলছে ওই সাইডটাতে আশ্রমগুলো হয়, এই সাইডটাতে মেলাটা তোমাদেরকে যেটা দেখালাম। আর এই যে মেলা দেখতে পাচ্ছ সব এক একে চলে আসছে আস্তে আস্তে, কিন্তু দোকানগুলো এখনও কমপ্লিট করেনি যেহেতু দেরি রয়েছে। কিন্তু জায়গা কিন্তু সবাই নিয়ে বসে আছে, দেখো দেখছো চুনের যেগুলো দাগ দেওয়া রয়েছে এগুলো কিন্তু সব মেলা বসার জায়গা নিয়ে আসে। তো চলো এবার তোমাদেরকে জয়দেব ধামের মন্দির থেকে ঘুরে নিয়ে আসি। তো চলো যাওয়া যাক। আমি এখন চলে এলাম বন্ধুরা জয়দেব ধামের সেই বড় মন্দিরের সামনে, কিন্তু আমার সামনে একদম আমার সামনে কিন্তু সেই বড় মন্দির জয়দেব ধামে। চলো তোমাদেরকে দেখাচ্ছি।
এই দেখতে পাচ্ছ। ঢোকার আগে প্রথমে একটা এরকম নোটিশ বোর্ড দেখতে হবে। আর পুজো দেওয়ার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এদের ছোট ছোট দোকান আছে এই একদম মন্দিরের সামনে। এখান থেকে পুজোর জিনিসপত্র কিনে মন্দিরে পুজো দিতে পারবে। খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ জয়দেব, কবি জয়দেব, এই পাশে মা পদ্মাবতী, আর মাঝে দেখো রাধা গোবিন্দ দর্শন মন্দিরে। এটা তো অনেক পুরাতন মন্দির, কিন্তু দেখো এখনও মন্দিরে যে কাজগুলো করা আছে, নকশাগুলো এখনও কত নকশা, কিন্তু ডিজাইনগুলো কিন্তু এখনও দেখো খুব একটা ক্ষতি হয়নি, সব প্রায় ভালোই রয়েছে। দেখো এখনও যে কাজগুলো করা আছে মন্দিরে, দেওয়ালে নকশাগুলো দেখো। আর এখন তো মন্দিরের সামনে খুব বেশি ভিড় নেই, এই টাইমে এলে তো ফাঁকাতে ধীরে সুস্থে পুজো দিতে পারবে। আর মেলার সময় কিন্তু বন্ধুরা প্রচণ্ড ভিড় হয়ে যাবে। আর এখানে কিন্তু বন্ধুরা খুব সুন্দর আরও একটা আশ্রম আছে, যেটা দেখার জন্য তোমাদের এই যে দেখতে পাচ্ছি জয়দেব মন্দির, তার পাশেই এই দেখছো এদিকে চলে গিয়ে তিলোত্তম আশ্রম। এখানে কিন্তু খুব সুন্দর একটা মন্দির আছে, চলো তোমাদেরকে দেখে আসছি। আর এটা হচ্ছে গেট বন্ধুরা, একদম মন্দিরটা ঠিক পাশে, এই গেটটা দিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে শুরু হচ্ছে বন্ধুরা আশ্রম। দেখো আর এখানেই কিন্তু বন্ধুরা মেলার সময় কীর্তন গান হয়, এটাই মঞ্চ কিন্তু এইখানটা দেখো খুব সুন্দর। তার সামনে প্রচুর লোক তো এখানে থাকে আশ্রমে। এই জায়গাটাতে কীর্তন গান শুনে সারা রাত ধরে কীর্তন গান হয় বন্ধুরা। এইখানটাতে দেখতে পাচ্ছ জায়গাটা। এটা হচ্ছে বন্ধুরা সেই তিলোত্তমা স্মৃতি মন্দির, যেটা তিলক। আর এই মন্দিরের উপরে রয়েছে দেখো এইখানটাতে এই যে পদ্মাবতী আর জয়দেব, পদ্মাবতী আর কবি জয়দেব দেখতে পাচ্ছ এই মন্দিরে, এই রুমটাতে। তার পাশেই আছে, আর পাশে এইখানে আছে বন্ধুরা দেখো ভগবান শ্রীকৃষ্ণ, রাধা গোবিন্দ দর্শন করে নাও তোমরা। তারপরে রয়েছে কিন্তু বন্ধুরা শ্রীরাম এবং মা সীতা, তার সাথে এদিকে রয়েছে দেখো বজরংবলী, খুব সুন্দর। এদিকেও আরও আছে দেখো, এই দেখো। তো মেলা ঘুরতে ঘুরতে রাতে এখানে চলে এসো, এই জায়গাটাতে থাকো, রাতটা পার করলাম, ব্যাস তারপর সকালে আবার মেলা ঘুরতে শুরু করে দাও। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে। আর ওই যে মঞ্চ দেখতে পাচ্ছ সামনে, তো ওইখানেই রাত্রে কিন্তু কীর্তন গান হয়, প্রচুর মানুষের ভিড়। খুব সুন্দর একটা আশ্রম। ভাবছো মেলায় কীভাবে আসবে? তো জয়দেব মেলায় আসতে গেলে যদি দুর্গাপুর লাইন থেকে এসো বন্ধুরা, তাহলে দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে বা দুর্গাপুর মুচিপাড়া থেকে তো প্রচুর বাস পেয়ে যাবে এই জয়দেব লাইনের। আর মেলার সময় এমনিতে এই জয়দেব মেলা আসার জন্য বন্ধুরা প্রচুর বাস চলে, তো টেনশন নেই। দুর্গাপুর থেকে গেলে তো দুর্গাপুর লাইন থেকে গেলে প্রচুর বাস আসবে। আপনার যদি বোলপুর থেকে এসো তাহলে বোলপুর জামবনি বাস স্ট্যান্ড থেকে তো প্রচুর বাস চলে বন্ধুরা জয়দেব লাইনের। আর মেলার সময় তো সবসময় অ্যাভেলেবেলই পাবে, চাপ নেই কোনো। তো চলে এসো, মেলা দেখো। আর মেলা শুরু হচ্ছে বন্ধুরা পৌষ মকর সংক্রান্তির দিন থেকে, তো থাকবে মেলার 4 দিন। তো কে কে আসছে কমেন্টে জানিও, তো চলে এসো সবাই। তো বন্ধুরা এই ছিল জয়দেব মেলার এই বছরের 2024-এর মেলার ইনফরমেশন ভিডিও। তো ভিডিওটা একটু হলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুর সাথে শেয়ার করে দিও। আর কে কে মেলায় আসছে অবশ্যই চ্যানেল কমেন্ট করে জানিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।